এটা লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তোবা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে, যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ইনশাল্লাহ আমরাও মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হবো, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। তো এটা আসলে চিন্তা করি, ড্রিম দেখি, মানুষ তো স্বপ্ন দেখতে দোষ নেই, আমরাও দেখি। ইনশাল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পরিশ্রম করতে থাকতে প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে, ইনশাল্লাহ আমাদেরও এই সুযোগ আসবে। এটা তো আন্ডার 19 থেকে আসলে আমি আমার জীবনের সাথে ইউজড হয়ে গিয়েছি, তো এই জন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো, প্র্যাকটিসের মধ্যেই থাকি। আর যেহেতু এখন ফ্যামিলি হয়েছে, আমাদের সাথে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসে না। প্র্যাকটিস করলে তখন চেষ্টা করি কীভাবে নিজেকে ছাড়িয়ে যেতে পারি, কাজ করতে পারি। কারণ যখনই বেশি আমি বাদ পড়া নিয়ে, প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে আমি চিন্তা করব, তখন বেশি আর খারাপ লাগে, তখন আমার কাজেও আসলে ব্যাঘাত ঘটে। তো এই জন্য কাজ করতে থাকি, সুযোগ আসবে। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই। তো আমি চেষ্টা করি, আমি যদি ফিট থাকি থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশন বা তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন, যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আর ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে, তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। না আসলে সবাই তো ব্যস্ত, তাই না, এখন খুব বেশি কথা হয় না। খেলা দেখি, সবারই খেলা দেখি, LPL, সাকিব ভাই যে খেলো আমেরিকান T20 লিগটা, সব মিলে দেখতেছি কীভাবে বোলিং করা যায়। আসলে দেখা তো শেষ নেই, দেখে কীভাবে অনেক কিছু শেখা যায়। তো আমি চেষ্টা করি ওই সব হাইলাইটসগুলো দেখে, সময়ের কারণে হয়তো বা লাইভ দেখা হয় না, তো চেষ্টা করি কীভাবে ভালো করা যায়, কোন কন্ডিশনে বোলাররা সাকসেস হচ্ছে, কোন লেন্থে বল করলে ওরা ভালো ডট বল করতেছে। তো এগুলো দেখে দেখে কিছুটা নিজের ভিতরে লার্ন করার চেষ্টা করতেছে। ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। তো ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই, চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। আপাতত 2-3 দিন ইনডোরে কাজ করতেছি, ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে। সম্ভবত আরও 6 মাস আছে না, তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে। আর যেহেতু আমাদের এখন পেস বোলিং ইউনিটে অনেক বেশি কম্পিটিটর, তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো বেটার কিছু করতে হবে, এটা মূল লক্ষ্য। আসলে চিন্তা করলে তো হবে না, প্রুভ করতে হবে, ভালো করতে হবে। হয়তো বা আমার ল্যাকিংস ছিল, যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি। তো চেষ্টা করব নিজের সেরা দেওয়ার, একদম সেরা হয়ে আসলে দল ঢুকতে চাই আর কি।